সেই কারণেই আপনারা এডিটিং আর থাম্বনেল এর পেছনেই পড়ে আছেন এবং এর পেছনে পড়ে আপনাদের সময়টা শুধু শুধু নষ্ট করছেন। কেউ কেউ বলছে যে এই চ্যানেলটা নাকি থাম্বনেল আর এডিটিং এর উপরে ডিপেন্ড করেই এত গ্রো করছে। আমি কিন্তু একটু আলাদা কথা আপনাদের বলবো এবং আমি যে কথাগুলো বলবো সেগুলো কেউ আজ পর্যন্ত হয়তো আপনাদের বলেনি। আর সে কারণে আজও আপনি অসফল, আজও আপনি সাকসেস হতে পারেননি, আপনার চ্যানেল মনিটাইজ করতে পারেননি, কিংবা বলতে গেলে আপনি এখনো একটা টাকাও ইনকাম করতে পারেননি ইউটিউব বা ফেসবুক থেকে। বর্তমান সময়ের সব থেকে চর্চিত একজন টেক ক্রিয়েটার হলেন ক্রিয়েটিভ মুস্তাক। আপনারা সাইডে দেখতে পাচ্ছেন, আমি শেয়ার করছি। এই চ্যানেলটা অনেকেই কিন্তু ভিজিট করেছেন এবং আপনাদের মনে কিন্তু এইরকম কোশ্চেন আসছে। কি কোশ্চেন আসছে? যে মাত্র 8টা ভিডিও দিয়ে প্রায় 15K সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে। মানে আজকের মধ্যেই হয়তো 15K বা 16K 17K হয়ে যাবে। তো এই সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে মাত্র 8টা ভিডিও দিয়ে এই ছোট্ট ভাইটি। এবার স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন আসছে যে আমরা এত খাটছি ইউটিউবে, আমরা এত ভিডিও দিচ্ছি 100, 200, 300, তারপরেও আমাদের চ্যানেলে ভিউজ আসছে না, তারপরেও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না কেন? আমরা ভুলটা কোথায় করছি? আমরাও তো থাম্বনেল বানাচ্ছি। কেউ কেউ বলছে যে এই চ্যানেলটা নাকি থাম্বনেল আর এডিটিং এর উপরে ডিপেন্ড করেই এত গ্রো করছে। আমি কিন্তু একটু আলাদা কথা আপনাদের বলবো এবং আমি যে কথাগুলো বলবো সেগুলো কেউ আজ পর্যন্ত হয়তো আপনাদের বলেনি। আর সেই কারণেই আপনারা এডিটিং আর থাম্বনেল এর পেছনেই পড়ে আছেন এবং এর পেছনে পড়ে আপনাদের সময়টা শুধু শুধু নষ্ট করছেন। দেখুন, ভালো করে বুঝবেন। প্রথমত, এই যে ভাইয়ের চ্যানেল ক্রিয়েটিভ মুস্তাক, দেখুন প্রত্যেকটা ভিডিওতে 2 লাখ, 2.5 লাখ, তারপরে 80,000, 40,000, 45,000, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ এরকম রয়েছে। এই ভিউজটা সে কিভাবে আনছে? ইউটিউব কি তার থাম্বনেল আর তার এডিটিং দেখে তার ভিডিওতে ভিউজ দিচ্ছে? একদমই নয়। কিন্তু ভালো করে বুঝবেন এবং আমি যা বলবো এর আগে আপনি হয়তো কোনোদিন শোনেননি, সে কারণে আজও আপনি অসফল, আজও আপনি সাকসেস হতে পারেননি, আপনার চ্যানেল মনিটাইজ করতে পারেননি, কিংবা বলতে গেলে আপনি এখনো একটা টাকাও ইনকাম করতে পারেননি ইউটিউব বা ফেসবুক থেকে। ইউটিউব এবং ফেসবুক দু ক্ষেত্রেই কিন্তু এই যে কথাগুলো বলবো সব জায়গায় কিন্তু কাজ করবে বিষয়গুলো। দেখুন, প্রথমত থাম্বনেল কি খুব প্রয়োজন আছে? হ্যাঁ, থাম্বনেল প্রয়োজন আছে, কিন্তু থাম্বনেলের ওপর, শুধুমাত্র থাম্বনেলের ওপর ডিপেন্ড করে চ্যানেলটা কিন্তু গ্রো করছে না। এডিটিং, হ্যাঁ এডিটিং তো আছে, কিন্তু তাও বলবো শুধুমাত্র এডিটিং এর ওপর ডিপেন্ড করেই চ্যানেলটা গ্রো করছে না। চ্যানেল কিসের উপরে গ্রো করছে? গ্রো করছে এই এঙ্গেজমেন্টের উপরে। এই যে ক্রিয়েটিভ মুস্তাক, এই যে ভাই, ছোট্ট ভাইটি ফোনে এডিট করছে। ভালো করে বুঝবেন। অনেকে ভাবে বড় বড় কম্পিউটার নিতে হবে, কম্পিউটার নিয়ে সেখানে এডিট করতে হবে। শুধুমাত্র ফোনে এডিট করছে। সেই ফোনে এডিট করে এত সুন্দর ভিডিও বানাচ্ছে। তো এবার কথা হচ্ছে, আপনি বলছেন যে তাহলে সুন্দর করে এডিটিং করছে, এই এডিটিং তো আমি পারি না, কিংবা আমাকেও কি এইরকম এডিটিং করতে হবে? না, এডিটিং থাম্বনেল ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এঙ্গেজমেন্ট। ইম্পর্টেন্ট কোনটা? এঙ্গেজমেন্ট। আপনি যে ভিডিও বানাচ্ছেন তার এঙ্গেজমেন্ট কি আসছে তার উপরে ডিপেন্ড করে। এবার কথা, হ্যাঁ এঙ্গেজমেন্ট তো এডিটিং এর উপরেই থাকবে। যদি আমার এডিটিং খুব ভালো হয় তাহলে আমার ভিডিওর এঙ্গেজমেন্টও আসবে, একদমই কিন্তু নয়। কারণ ভালো করে বুঝুন, আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরির ভিডিও কি সে বানাচ্ছে? তা তো নয়। বা যদি বলি যে আপনি যে বড় বড় টেক ক্রিয়েটার হোক বা যে কোনো ক্রিয়েটারদের দেখছেন, তারা যেভাবে এডিট করছে, আপনি কিন্তু টেক ভিডিও বানাচ্ছেন না, আপনি হয়তো এডুকেশনাল ভিডিও বানাচ্ছেন। তো সেখানে যদি আপনি ওরকম এডিটিং এর পেছনে পড়ে থাকেন, তাহলে কি আপনার চ্যানেল গ্রো করবে? কখনো গ্রো করবেন না। দেখুন, কোন কোন বিষয়ের উপরে আপনাকে খেয়াল রাখতে হবে ভালো করে বুঝুন, ঠিক আছে? দেখুন, প্রথমত আপনাদের যে এঙ্গেজমেন্ট, আমাদের ভিডিওর এঙ্গেজমেন্ট কোন কোন বিষয়ের উপরে ডিপেন্ড করে? 3টে বিষয়ের উপরে: ক্যাটাগরি, ফেস ভ্যালু আর অডিয়েন্স। ক্যাটাগরি, ফেস ভ্যালু আর অডিয়েন্স। ওই যে বললাম যে কেউ একজন ব্লগ ভিডিও বানাচ্ছে এবং আপনি এডুকেশনাল ভিডিও বানাচ্ছেন, কিংবা আপনার কোনো নিউজ চ্যানেল আছে, আপনি নিউজ বলেন বা কোনো ইনফরমেশন শেয়ার করেন। তো সেখানে কি আপনি এই যে ক্রিয়েটিভ মুস্তাক ভাই যে এডিট করেছে সেই ধরনের এডিট করবেন? আর সেই ধরনের এডিট করতে গেলে আপনার কত সময় লাগবে? আর সেই এডিট করলে কি চলবে? চলবে না।
আপনার যে এডিটিং তো করবেন, কিন্তু সেটাও কিন্তু ডিপেন্ড করে আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন তার উপরে। আপনি দেখছেন কোনো একজন ব্লগার, সে এত সুন্দর করে এডিট করছে, আপনিও ভাবছেন আপনি আপনার নিউজ চ্যানেলে ওইরকম ভাবে এডিট করবেন, চলবে কি? চলবে না, এতে সময়ও লাগবে। যে ব্লগার যে সেভাবে এডিট করছে তার ভিডিওটা, সে রেগুলার কিন্তু ভিডিও ছাড়ছে না, সে হয়তো 3 দিন 4 দিন বা সপ্তাহে একটা ভিডিও ছাড়ছে। এই যে দেখুন, এই যে ভাই, এই ক্রিয়েটিভ মুস্তাক, এই ভাইও কিন্তু অনেকদিন পর পর ভিডিও ছাড়ে, মানে অনেকদিন বলতে সপ্তাহে হয়তো একটা করে ভিডিও দিচ্ছে, 5 দিন 6 দিন পর পর একটা ভিডিও দিচ্ছে। আপনার মনে হচ্ছে মাত্র এই কটা ভিডিও, আদতে তা নয়, কিন্তু সে 5-6 দিন ধরে তার সেই একটা কন্টেন্ট নিয়েই পড়ে আছে, একটা ভিডিওর উপরেই সে খাটছে। কারণ তার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে এইভাবেই তাকে ভিডিও বানাতে হবে। কিন্তু আপনি কোনো ইনফরমেশন শেয়ার করছেন, আপনার কোনো নিউজ চ্যানেল রয়েছে, তো সেই নিউজ চ্যানেল তো আপনাকে রেগুলার আপডেট করতে হবে। আপনি আজকে নিউজটা কভার করলেন, সেটা এডিট করতে হতে 3-4 দিন চলে গেল, তারপরের দিন আপনি সেটা এডিট করে ছাড়ছেন, কেউ কি শুনবে আপনার নিউজ? শুনবে না। আবার ধরুন অনেকে এডুকেশনাল ভিডিও বানায়, যেমন আমারও এডুকেশনাল চ্যানেল আছে 2টি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবেন। তো সেখানেও আপনি ধরেন সেই এডুকেশনাল চ্যানেলে ম্যাথ করাচ্ছেন, জিকে করাচ্ছেন, সায়েন্স করাচ্ছেন, সেখানে কি আপনার এরকম এডিটিং এর প্রয়োজন আছে? একদমই না। আবার ধরুন আপনি কমেডিয়ান, আপনি কমেডি ভিডিও বানান, এবং সেই কমেডি ভিডিওতে আপনি যে বলছেন, মানে দুজনের মাধ্যমে কমেডি করা হচ্ছে, সেখানেও কি এরকম এডিটিং এর প্রয়োজন আছে? সেখানে কিন্তু এডিটিং এর প্রয়োজন নেই। সেখানে প্রয়োজন হচ্ছে আপনাদের কমেডির বিষয়বস্তু কি, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে, সেটার উপরে মানুষ কিন্তু হাসবে। আপনি যতই সেখানে এডিটিং করেন, যদি কমেডির বিষয়বস্তু ঠিক না থাকে, তাহলে কেউ হাসবে না। বোঝা গেল? দ্বিতীয়ত, ফেস ভ্যালু। আপনার কন্টেন্টের মধ্যে মেন পার্ট যদি আমি বলি, সেটা হচ্ছে আপনি নিজে, আপনার যে ফেস ভ্যালু, আপনার অ্যাপিয়ারেন্সটা কি দর্শকদের সামনে, আপনি কিভাবে অ্যাপিয়ার হচ্ছেন আপনার ভিউয়ার্সদের সামনে। এবার আপনি বলবেন আমার তো কোনো ফেস ভ্যালুই নেই, আমি তো আগে থেকেও জনপ্রিয় নই বা বিখ্যাত নই, আমাকে কে চিনবে? আরে ফেস ভ্যালু বলতে আমি কি বলছি? প্রথমে ওই যে বলে একটা কথা আছে, প্রথমে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। আপনি ভিডিওর প্রথমেই আপনি এমন ভাবে কিছু রিয়াক্ট করছেন বা এমন কিছু বলছেন যার দ্বারা অডিয়েন্স ইমপ্রেসড হচ্ছে না, তো তখনই সেই ভিডিওটা ছেড়ে যাচ্ছে। এর জন্য বলি, যখনই আপনি ভিডিওটা স্টার্ট করছেন, প্রথমেই যেন আপনার ইমপ্রেশনটা ভালো থাকে, আপনার অ্যাপিয়ারেন্সটা দর্শকদের কাছে অ্যাকসেপ্টেবল হয়। যেমন ধরুন, যদি কোনো সেলিব্রিটি এসে কোনো ভিডিও বানায়, সেই ভিডিওতে তারা কিন্তু খুব একটা এডিটিং করে না, কিন্তু তাও তাদের ভিডিও ভাইরাল হয়, কারণ তার একটা ফেস ভ্যালু আছে। যেমন ধরুন রোনাল্ডো চ্যানেল বানানোর পরে কিভাবে তার চ্যানেল গ্রো করেছে, একদম সব রকম রেকর্ড সে কিন্তু ভেঙে দিয়েছিল। এবং তার যে ভিডিওগুলো, সেই ভিডিও থেকে খুব একটা এডিটিং আছে? কোনো এডিটিং নেই বললেই চলে, একদম নর্মাল সাধারণ ভিডিও, তাও মানুষ দেখছে, কারণ তার একটা ফেস ভ্যালু রয়েছে। তো এবার আপনি বলবেন আপনি ফেস ভ্যালু কিভাবে তৈরি করবেন? আপনি ফেস ভ্যালু তৈরি করবেন আপনার ভিডিওর প্রথম অ্যাপিয়ারেন্স দিয়ে। আপনি কিভাবে প্রথমভাবে আপনার অডিয়েন্সদের ইমপ্রেস করছেন, তো এইটাই হচ্ছে ফেস ভ্যালু। তৃতীয় যেটা, সেটা হচ্ছে অডিয়েন্স। আপনাকে কিন্তু অডিয়েন্সের মন বুঝতে হবে। এবার অডিয়েন্সের মন কিভাবে বুঝবেন? আপনার যে অডিয়েন্স, তারা কি ভিডিও দেখতে পছন্দ করছে, কোন কোন চ্যানেল তারা ভিজিট করছে, কোন কোন চ্যানেল দেখছে, এইটা কিন্তু আমরা ইউটিউবে খুব ভালোভাবেই দেখতে পারি। এবং ফেসবুকেও এই অপশন আছে যে আপনার অডিয়েন্স বা আপনার ফলোয়ার্সরা কাদের ফলো করছে। একই রকম ইউটিউবেও আপনারা সাইডে দেখতে পাচ্ছেন, ওয়াইটি স্টুডিওতে গিয়ে অ্যানালিটিক্সে যাবেন, তারপর অডিয়েন্সে যাবেন। অডিয়েন্সে গেলেই কিন্তু দেখতে পাবেন যে আপনার যারা ভিউয়ার্স আছে, আপনার যারা অডিয়েন্স আছে, তারা কোন কোন চ্যানেল ওয়াচ করে, লাস্ট 7 দিনে কোন কোন চ্যানেল ওয়াচ করেছে, কোন কোন ভিডিও ওয়াচ করেছে, সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তাহলেই আপনি বুঝবেন যে আপনার অডিয়েন্সদের কেমন ভিডিও প্রয়োজন, কি ধরনের ভিডিও প্রয়োজন, সেই ভিডিওতে কতটা এডিটিং এর প্রয়োজন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শুধুমাত্র এডিটিং, শুধুমাত্র থাম্বনেল নয়। হ্যাঁ, থাম্বনেল তো অবশ্যই দরকার, থাম্বনেল আপনাকে ভালো বানাতেই হবে, কিন্তু সেই থাম্বনেলে যদি কেউ ক্লিক করার পরে আপনার ভিডিও বা আপনার কন্টেন্ট যদি ঠিকঠাক না হয়, মানে এখানে শুধুমাত্র এডিটিং এর কথা বলছি না, কিন্তু কন্টেন্ট মানে এই যে বললাম ক্যাটাগরি, ফেস ভ্যালু এবং অডিয়েন্সের মন কি, অডিয়েন্স কি চাইছে, সেই রিলেটেড যদি, মানে সেই রকম যদি কন্টেন্ট না হয়, সে কিন্তু বেরিয়ে আসবে সেই ভিডিও থেকে। ধরুন আপনার কন্টেন্টে এডিটিংটা অনেক বেশি জরুরি, এডিটিংটা বেশি প্রয়োজন, যেমন ব্লগ চ্যানেলে হয়ে থাকে, টেক চ্যানেলেও এই ধরনের যারা কন্টেন্ট বানাচ্ছে, যে কিভাবে ভিডিও এডিট করতে হয়, এই ধরনের যারা কন্টেন্ট বানাচ্ছে,
তো এই ক্ষেত্রেও কিন্তু তাদের এডিটিংটা জরুরি খুব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, নতুন কিছু, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ক্রিয়েটিভ মুস্তাক ভাইকে অনেক অনেক অভিনন্দন জানাই তার এই সাকসেসের জন্য। এত তাড়াতাড়ি সে সাকসেস হচ্ছে, আশা করি তার কাছে আমার এই ভিডিওটা গিয়ে পৌঁছবে। ফিউচার আরো ভালো ভালো কন্টেন্ট তার কাছ থেকে আমরা পাবো। ওকে, সো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।